ওয়েলকাম কোডার্স, সকলকে জানাই কোডিং উইথ ডিএর চ্যানেলে নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে আমরা স্পেসিমেন কোশ্চেন পেপারের আউটপুট ফাইন্ডিং এর যে প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে দেখি কোশ্চেন নাম্বার 1, রিরাইট দ্য ফলোইং কোড ইউজিং সিঙ্গেল ইফ স্টেটমেন্ট। আমাকে এখানে একটা ইফ আর একটা এলস ইফ স্টেটমেন্ট আছে, তো দুটাকে আমাকে সিঙ্গেল স্টেটমেন্টে কনভার্ট করতে হবে। আর দুটারই কন্ডিশন আছে কোড ইকুয়াল ইকুয়াল স্মল জি আর কোড ইকুয়াল ইকুয়াল ক্যাপিটাল জি। তো আর আউটপুট আছে গ্রিন। তো সেক্ষেত্রে এই দুটা স্টেটমেন্টকে আমাকে সিঙ্গেল স্টেটমেন্টে কনভার্ট করতে হলে আমাকে এইভাবে লিখতে হবে। দেখুন, ইফ কোড ইকুয়াল ইকুয়াল সিঙ্গেল কোটেশনে স্মল জি, এবার আমাকে অর অপারেটর দিতে হবে। অর অপারেটর দিয়ে কোড ইকুয়াল ইকুয়াল সিঙ্গেল কোটেশনে ক্যাপিটাল। এইভাবে লিখে আমাকে কি লিখতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ডবল কোটেশনে গ্রিন, ডবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। তো এটা কিন্তু আমার কি হয়ে গেল, সিঙ্গেল স্টেটমেন্টে কনভার্ট হয়ে গেল। দেখুন, কোড ইকুয়াল ইকুয়াল জি আর কোড ইকুয়াল ইকুয়াল ক্যাপিটাল জি, দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়, এখানে আমাদের আউটপুট আসবে গ্রিন। তো আমাদের দুটা স্টেটমেন্টের পরিবর্তে কিন্তু আমরা এইভাবে করে সিঙ্গেল স্টেটমেন্টে ইফ এলস এর পরিবর্তে আমরা কিন্তু এইভাবে করে সিঙ্গেল স্টেটমেন্টে জিনিসটাকে লিখতে পারি। তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। তো দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, এভালুয়েট দ্য গিভেন এক্সপ্রেশন when the value of a equal 2 and b equal 3। তো এখানে আমাকে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে এবং তার ভ্যালু দেওয়া আছে, আমাকে এই দুটার আউটপুট বের করতে বলছে। তো আমরা দেখি আউটপুট কি আসে। আমরা এখানে প্রথমে লিখে নিব বি ইকুয়াল বি ইন্টু ব্র্যাকেটে এ প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস বি প্লাস 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 এ, এইভাবে করে প্রথমে আমরা লিখে নিব। এরপর জাস্ট ভ্যালু বসিয়ে দেবো। ভ্যালু বির ভ্যালু কত আছে, বির ভ্যালু আছে 3। তো 3 মাল্টিপ্লাই এ প্লাস প্লাস, তো এ আছে এটা পোস্ট ফিক্সে। তো পোস্ট ফিক্সে থাকলে কি হয়, আগে ইউজ হবে পরে গিয়ে আপডেট হবে। তো এখানে মাইনাস, তো প্লাস প্লাস বি, প্লাস প্লাস বি হচ্ছে ইনক্রিমেন্ট, তো এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্টে কি হয়, আগে আপডেট হবে পরে গিয়ে ইউজ হবে। তার মানে বির ভ্যালু এখানে হয়ে যাবে 4 প্লাস, আমরা এখানে দেখছিলাম এর ভ্যালু কত হয়ে গেছিল, এর ভ্যালু হয়ে গেছিল 3। তো এখানে 3 প্লাস প্লাস, 3 প্লাস প্লাস মানে যেহেতু ইনক্রিমেন্ট আছে তার মানে আগে আপডেট হবে পরে গিয়ে ইউজ হবে। তার মানে এ হয়ে যাবে কত, এ হয়ে যাবে 4, ব্র্যাকেট ক্লোজ। তো সমান সমান 3 ইন্টু মাইনাস 4 প্লাস 4। তো এই দুটা তো প্লাস মাইনাস করলে পরে 0 হয়ে যাবে, তাহলে আমাদের থাকে হচ্ছে 2। তো এটাকে যদি আমরা 6 লিখতে পারি, তো আমাদের অ্যান্সার কিন্তু এটার অ্যান্সার হয়ে গেল 6, বির অ্যান্সার কত হয়ে গেল 6। এবার আমরা দেখি এর অ্যান্সার। এর অ্যান্সার দেখো লাস্টে কি আছে 4, তার মানে এর অ্যান্সার কত হয়ে যাবে 4। তো আশা করি বুঝতে পেরেছো। দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, a student execute the following program segment and gets an error, identify the statement which has an error, correct the same to get the output as win। তো আমাকে আউটপুট উইন বের করতে হবে আর এখানে এরর আছে সেটাকে সলভ করতে হবে। তো বুলিয়ান এক্স ইকুয়াল ট্রু আর সুইচ স্টেটমেন্ট দেওয়া আছে এ, আর কেস 1 আর কেস 2। তো কেস 1 আর কেস 2 যদি থাকে তার মানে এক্স এর ভ্যালু আমাকে ইন্টিজারে প্রোভাইড করতে হবে। তো এক্স এর ভ্যালু ইন্টিজারে প্রোভাইড করতে হলে আমাকে এখানে কি লিখতে হবে, বুলিয়ানের পরিবর্তে ইন্ট এক্স ইকুয়াল 1। তো আমরা যদি ইন্ট এক্স ইকুয়াল 1 লিখে দেই তাহলে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, এক্স এখানে 1 হয়ে যাচ্ছে আর কেস 1 আমার 2 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 1 উইন কিন্তু আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আমার এখানে এরর আছে হচ্ছে এটা। তো আমাকে জাস্ট এইরকম ভাবে ইন্ট এক্স ইকুয়াল 1 তারপরে এটাকে স্টেটমেন্ট গুলোকে ফলো করলে কিন্তু আমার অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা 4 নম্বর কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ আছে আমাদের একটা এক্সপ্রেশন। তো এরকম ধরনের এক্সপ্রেশন প্রত্যেকবারই কিন্তু আসে, তো এবারেও আসবে অবশ্যই। তো প্রথম এক্সপ্রেশনে কি বলছে, কিউব রুট। তো কিউব রুট এক্স প্লাস স্কোয়ার রুট ওয়াই। তো এটাকে জাভা এক্সপ্রেশনে লিখতে হবে। তো জাভা এক্সপ্রেশন আমরা এইভাবে করে লিখতে পারি, ম্যাথ ডট সিবিআরটি, কিউব রুটের ম্যাথামেটিক্যাল ফাংশন হচ্ছে সিবিআরটি, সিবিআরটি এক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস ম্যাথ ডট এসকিউআরটি হচ্ছে স্কোয়ার রুটের ফাংশন, তো এসকিউআরটি ব্র্যাকেটে ওয়াই। আমরা এতটুকু যদি লিখে দিই আমাদের কিন্তু 2 মার্কস কনফার্ম হয়। তো দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, হাউ মেনি টাইমস উইল দ্য ফলোইং লুপ এক্সিকিউট, রাইট দ্য আউটপুট অফ দ্য
কোড। তো দেখুন এই টাইপের যে তোমাদের কোশ্চেন গুলো আসবে, এই টাইপের কোশ্চেন গুলোতে সবসময় তোমরা কি করবে, আগে একটা সিরিয়াল নাম্বার লিখে নেবে, যাতে কতবার লুপটা চলে তোমরা আইডেন্টিফাই করতে পারো। সিরিয়াল নাম্বার, এরপরে লিখে দিবে হচ্ছে কন্ডিশন বা এক্স এর ভ্যালু, যেহেতু এক্স আছে এক্স এর ভ্যালু আমি লিখে দিলাম। তারপরে লিখে দিবে কন্ডিশন, তারপরে লিখে দিবে হচ্ছে রেজাল্ট। তো সিরিয়াল নাম্বার ওয়ানে আমরা কি দেখি, সিরিয়াল নাম্বার যখন ওয়ান হবে মানে একবার যখন কাজ করবে, তো এক্স ইকুয়াল 10 ট্রু, তো এখানে আসবে, এখানে এসে এক্স প্লাস প্লাস, যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট আছে তার মানে এখানে কত থাকবে, এখানে থাকবে 10। 10 ইন্টু 2 মানে হচ্ছে রেজাল্ট ডিসপ্লে করবে কিন্তু আমাদের 20। 20 ডিসপ্লে করার পরে আমার এক্স এর ভ্যালু কিন্তু এখানে কত হয়ে যাবে, 11। কন্ডিশন হয়ে যাবে, এখানে যদি কন্ডিশন দেখি 11 মডিউলাস 3 ইকুয়াল ইকুয়াল 0, কন্ডিশন কিন্তু ফলস। কন্ডিশন কি আসলো, ফলস। কন্ডিশন ফলস আসলে ব্রেক স্টেটমেন্ট তো কাজ করবে না, আবার ব্যাক কোথায় চলে যাবে, আবার ব্যাক করে চলে যাবে আমাদের হোয়াইল লুপে। তো হোয়াইল লুপ ট্রু, এখানে আসলো, তো এখানে এবার এক্স এর ভ্যালু আমাদের কত হবে, এক্স এর ভ্যালু কিন্তু এবার আমাদের 11। এক্স এর ভ্যালু এবার আমাদের কত হবে, এবার এক্স এর ভ্যালু 11। তো 11 যখন প্লাস প্লাস হবে তার মানে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে, বাট কাজ করবে কত, কাজ করবে কিন্তু 11। তো 11 ইন্টু 2 কত হয়ে যাবে, আউটপুট আমাদের রেজাল্ট চলে আসবে কিন্তু 22। 11 ইন্টু 2 22, আর স্টেপ নাম্বার আমাদের হয়ে গেল 2। এইবার যখন 12 আসলো এক্স এর ভ্যালু, তো এক্স এর ভ্যালু যখন এখানে 12 ইউজ হবে, তো 12 মডিউলাস 3 ইকুয়াল ইকুয়াল 0, তো কন্ডিশন হয়ে যাবে ট্রু। কন্ডিশন কি হয়ে যাবে, ট্রু। কন্ডিশন ট্রু হয়ে গেলে ব্রেক স্টেটমেন্ট কাজ করে যাবে, তো ব্রেক স্টেটমেন্ট কাজ করলে কিন্তু আমাদের লুপটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের রেজাল্ট কি আসলো, আমাদের রেজাল্ট আসলো হচ্ছে 20 আর হচ্ছে 22। আর আমাদের নাম্বার অফ টাইমস যদি বলি, নাম্বার অফ টাইমস হচ্ছে আমাদের 2, 2 হচ্ছে নাম্বার অফ টাইমস, আর হচ্ছে রেজাল্ট হচ্ছে 20 আর 22। তো এই দুটা কিন্তু লিখে দিতে হবে। তো এবার আমরা দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, রাইট দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্ট্রিং মেথড। তো স্ট্রিং মেথড আমাদের ইউজ করতে হবে। তো স্ট্রিং মেথডের জন্য প্রথমে আছে স্ট্রিং এক্স ইকুয়াল গ্যালাক্সি, ওয়াই ইকুয়াল গেম। তো এই নাম্বার কোশ্চেন কি বলছে, এই নাম্বার কোশ্চেন বলছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স ডট ক্যারেট 0। ক্যারেট ফাংশন কি করে, ক্যারেট ফাংশন মূলত কোনো একটা স্ট্রিং থেকে ইন্ডেক্স হিসাবে ক্যারেক্টারকে তুলে নিয়ে আসে। তো এক্স ক্যারেক্টার এক্সট্রাক্ট করার জন্য মূলত এই ক্যারেট ফাংশনটাকে ইউজ করা হয়। তো এক্স ডট ক্যারেট 0 মানে আমাদের এখানে কি আছে, 0 নম্বর ইন্ডেক্স হচ্ছে এটা। তো এখানে আমাকে কি আনবে, ক্যাপিটাল জি, সিঙ্গেল কোটেশনে ক্যাপিটাল ইকুয়াল ইকুয়াল আমাদের কি হবে, আমাদের হবে ওয়াই ডট ক্যারেট 0। এখানেও ক্যারেট 0 হচ্ছে এই পজিশনটা, তো জি এখানেও চলে আসবে। তো যখন দুটা ক্যাপিটাল জি কে আমরা কম্প্যারিজন করব, তো অ্যান্সার আসবে কিন্তু আমাদের ট্রু। অ্যান্সার আসবে কি, ট্রু। তো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স ডট কম্পেয়ার টু ওয়াই। তো এক্স ডট কম্পেয়ার টু ওয়াই যদি এটা আমাকে দেখতে হয়, তো সবার প্রথমে আমি এখানে দেখব, তো কম্পেয়ার টু ফাংশন কি কাজ করে। কম্পেয়ার টু ফাংশন হচ্ছে যতক্ষণ আমাদের ডিফারেন্স ক্যারেক্টার না পাচ্ছে ততক্ষণ কি করবে, কন্টিনিউয়াস পাশের যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করবে। যখনই ডিফারেন্স ক্যারেক্টার পাবে, তো ডিফারেন্স ক্যারেক্টারের মধ্যে কি করবে, আস্কি ভ্যালু ডিফারেন্সকে শো করিয়ে দিবে। তো দেখি এখানে কি বলছে, এখানে আছে জি, এখানে আছে জি, এখানে আছে এ, এখানে আছে এ, এখানে আছে এল, এখানে আছে এ। তো আমাদের ডিফারেন্স ক্যারেক্টার কিন্তু পেয়ে গেছে। তো ডিফারেন্স ক্যারেক্টার এল আর হচ্ছে এ। তো এল এর আস্কি ভ্যালু কত, এল এর আস্কি ভ্যালু 108, আর এম এর আস্কি ভ্যালু 109। এই দুটার মধ্যে যদি আমরা মাইনাস করি, তো সেক্ষেত্রে অ্যান্সার আসবে আমাদের -1। তার মানে এটার অ্যান্সার আসবে কিন্তু মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। তো চলে যাই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, প্রেডিক্ট দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোশ্চেন। তো ক্যার বি, ক্যার সি এইচ ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশনে বি, আর ক্যার সি এইচ আর ইকুয়ালস টু ক্যারেক্টার ডট টু লোয়ার কেস সি এইচ। তার মানে আমার এই ক্যাপিটাল বিটাকে এখানে লোয়ার কেসে কনভার্ট করে এখানে আমাকে বি স্টোর করে দিচ্ছে। এরপরে আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে ইন্ট এন ইকুয়াল ইন্টিজার, মানে টাইপ কনভার্সন করছে। তো বি আমাদের এই সিএইচ কত আছে, সিএইচ আর আছে হচ্ছে বি। তো বি মাইনাস 10 ইকুয়ালস টু আমাদের কত চলে আসবে, আমাদের চলে আসবে হচ্ছে বির ভ্যালু হচ্ছে 98 মাইনাস 10, তার মানে আমাদের চলে আসবে কত, 88। তো আমাদের এন এর ভ্যালু চলে আসলো 88। তারপরে দেখি কি আছে, তারপরে ক্যার এন, ক্যার এন মানে এই যে এন হচ্ছে কত 88,
তো 88 যদি ক্যারের ভ্যালু হয়, সরি 88 যদি n এর ভ্যালু হয়, এটাকে যদি আমরা ক্যারে কনভার্ট করি, ক্যারে কনভার্ট করলে আমাদের কি হয়, 90 তে হচ্ছে জেড, সরি 90 তে ক্যাপিটাল জেড, 90 তে আমাদের ক্যাপিটাল জেড, 89 এ হচ্ছে আমাদের ওয়াই, আর হচ্ছে 88 এ হবে আমাদের হচ্ছে, তো আমাদের তার মানে এখানে ভ্যালু চলে আসবে এ। এরপরে কি আছে, ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ টি হচ্ছে আমাদের স্পেস দেয়, বা এটাকে ব্যাকস্ল্যাশ টিকে আমরা কি বলি, ব্যাকস্ল্যাশ টিকে বলি স্কেপ সিকোয়েন্স বা নন গ্রাফিক্যাল ক্যারেক্টার। তো এটা আমাদের অনেকটা স্পেস দেয়। তারপরে কি করব, তারপরে আছে আমাদের সিএইচআর। সিএইচআর সমান সমান কত আছে, বি। তো আনসার আসবে বি। তো আমাদের অ্যান্সার কিন্তু এক্স স্পেস বি, এটা আসবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে a student is trying to convert the string present in x to numerical value so that he can find the square root of the converted value. However, code has an error. Name the error, syntax, logical, and run. Correct the code so that it compile and run correctly. তো আমাদের এখানে বলছে একটা এরর আছে, সেই এররটাকে ফাইন্ড করতে হবে এবং কারেক্ট কোডটাকে আমাকে লিখতে হবে। তো প্রথমেই এখানে আছে স্ট্রিং এক্স ইকুয়ালস টু 25, তারপরে আছে ইন্ট ওয়াই, তারপরে আছে ডবল পার্সি ডবল এক্স। দেখুন এখানে এখানে কি আছে, এখানে এক্স হচ্ছে স্ট্রিং আর এখানে এক্স হচ্ছে ডবলে কনভার্ট হচ্ছে, বাট ডবলে কনভার্ট হয়ে ইন্টের মধ্যে কিন্তু স্টোর করাচ্ছে। তো ডবল ভ্যালু যখন ইন্টে উইদাউট টাইপ কাস্টিং এ আমরা রাখতে যাব, তো সেক্ষেত্রে আমাদের কি আসবে, এরর শো করবে। কি এরর, টাইপ এরর। টাইপ এরর কি ধরনের এরর হয়, টাইপ এরর হচ্ছে সিনটেক্স এরর। কি এরর হবে আমাদের, সিনটেক্স এরর। তো এররটা আমাদের হবে সিনটেক্স এরর। আর এটাকে সলভ করতে গেলে আমাকে কি লিখতে হবে, এখানে লিখতে হবে ডবল, এখানে আমাকে লিখতে হবে ডবল ওয়াই। আর এখানে দেখি নিচে কোনো এরর আছে কিনা, ডবল আর ডট ম্যাথ ডট এসকিউআরটি ওয়াই। তো এখানেও ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আর। তো এটাকে আমাদের জাস্ট শুধু কি করতে হবে, ডবল ওয়াই ইকুয়াল বাকিটা এখানে লিখে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন আছে, কনসিডার দ্য ফলোইং প্রোগ্রাম সেগমেন্ট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। তো আমাদের এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, তো কোশ্চেনটা নিচে দেওয়া আছে, দেখি কোশ্চেনটাকে পড়ি আগে। তো নেম দ্য টাইপ অফ কনস্ট্রাক্টর ইউজ ইন দ্য অ্যাবভ প্রোগ্রাম সেগমেন্ট। তো এখানে আমাকে বলছে কনস্ট্রাক্টর কি কি ইউজ করা আছে, টাইপ অফ কনস্ট্রাক্টর গুলোকে আমাকে বলতে হবে। দেখো তো ক্লাস নেম এখানে আছে ক্যালকুলেট, তার মানে এটাও আমাদের একটা কনস্ট্রাক্টর আর এটাও আমাদের একটা কনস্ট্রাক্টর। আর তো কনস্ট্রাক্টর নেই, তো দুটা কনস্ট্রাক্টর আছে। তো প্রথম যে কনস্ট্রাক্টরটা আছে এটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। কি বলা হয়, ডিফল্ট কনস্ট্রাক্টর। আর এটাকে বলা হয় প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো এই দুই ধরনের কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে ইউজ করা হয়েছে, আর একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তার মানে এখানে অ্যান্সার হবে ডিফল্ট আর হচ্ছে প্যারামিটারাইজ। তো দেখি নেক্সট কোশ্চেন। এখানে কনসিডার দ্য ফলোইং প্রোগ্রাম সেগমেন্ট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তো এখানে আমার দেখুন একটা ডবল ডাইমেনশনাল অ্যারে দেওয়া আছে। তো ডবল ডাইমেনশনাল অ্যারে এখানে কি কোশ্চেন এতে কি আছে, কোশ্চেন এতে আছে হোয়াট ইজ দ্য পজিশন অফ 34। তো 34 এর পজিশন যদি আমাকে বের করতে হয়, অবভিয়াসলি আমাকে কি লিখে নিতে হবে, এখানে সবার প্রথমে লিখে নিতে হবে হচ্ছে আমাকে ইন্ডেক্স নাম্বার 0 1 2 3 0 1 2 0 1। আমি তো কলমের ইন্ডেক্স নাম্বার লিখে দিলাম। এবার আমাকে রোর ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। রোর ইন্ডেক্স নাম্বার কি হবে, 0 1। তো 34 কোথায় আছে, 34 আছে এখানে। তো 34 এখানে থাকার এখানে পজিশন কত আছে, কলম হচ্ছে 0 আর রো হচ্ছে 2। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে 8 স্কোয়ার ব্র্যাকেটে প্রথমে রো নাম্বার হয় তো রো হবে 2, পরে কলম নাম্বার হয় তো এটা হয়ে যাবে 0। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা। তো অ্যান্সার কোশ্চেন বি। কোশ্চেন বি তে কি আছে, কোশ্চেন বি আছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ x23 প্লাস x1। তো x23, x হচ্ছে 2 নম্বর রো, কোনটা আছে 2 নম্বর রো আছে এটা, 2 নম্বর রো আছে এটা। তো সেক্ষেত্রে এখানে 3 নম্বর কলম হচ্ছে এটা, তার মানে অ্যান্সার হবে এটা 9 প্লাস x12। x1 মানে হচ্ছে 1 নাম্বার রো, তো 1 রো এটা, আর 2 হচ্ছে কলম, তো কলম 2 হচ্ছে এটা। তার মানে আমার এখানে চলে আসবে 8। তো অ্যান্সার চলে আসবে কিন্তু 17। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের এই আউটপুট ফাইন্ডিং এর যে কোশ্চেন গুলি ছিল সেগুলো কিন্তু সলভ করে দিলাম। তো তোমরাও কিন্তু পরীক্ষাতে যখন দিবে অবশ্যই এরকম ভাবে এক্সপ্লেন করে দিবে। তো এক্সপ্লেন না করে দিলে কি হয়, তোমরা হয়তো ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা করছো
ঠিকই, কিন্তু বাট একটু যদি ভুল হয়ে যায় হাতের থেকে কিন্তু 2 মার্কস চলে যাবে। তো সেক্ষেত্রে একটু সময় দিয়ে এগুলোকে একটু ডিসকাস করে বা একটু এক্সপ্লেন করে চেক করে দেখবে যে তাতে কি হবে, ভুল হওয়ার চান্সেসটা কিন্তু খুবই কম হবে। কারণ আউটপুট ফাইন্ডিং এর কোশ্চেন এখানে কিন্তু অনেকটাই ইজি টাইপের আসে। তো পরীক্ষাতেও আশা করা যাক ইজি টাইপের হবে। তো তোমরা কিন্তু যখনই পরীক্ষায় কোশ্চেন আউটপুট লিখবে, আউটপুট কোশ্চেন অ্যান্সার গুলো লিখবে, অবশ্যই এরকম টাইপের এক্সপ্লেন করে নিয়ে লিখবে বা এক্সপ্লেন করে নিয়ে চেক করে নিবে যে তোমার অ্যান্সারটা আদৌ কারেক্ট আছে কিনা, তোমার অ্যান্সারটা সঠিক আছে কিনা। যদি তুমি ভাবো মনে মনে ক্যালকুলেশন করে লিখে দিবে, যদি তুমি এক্সপার্ট হও তো লিখতে পারো, বাট যদি বিগিনার টাইপের হও যে জাভা কোডিং সম্বন্ধে সেরকম কোনো ধারণা নেই বা প্র্যাকটিস করেছো বাট তাও নিজের মধ্যে নার্ভাসনেস আছে, তো সেক্ষেত্রে অবশ্যই তুমি কিন্তু এরকম ভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করে নিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমাদের ভুলটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি পারো, কিছু কিছু অ্যান্সার যেরকম আছে মুখে মুখে ক্যালকুলেশন করা পসিবল, বাট কিছু কিছু অ্যান্সার আছে কিন্তু আমাকে কি করতে হবে, পুরো ডেসক্রাইব করে নিয়ে চেক করে তারপর লিখতে হবে। তো সেই টাইপের কোশ্চেন কিন্তু অবশ্যই ডেসক্রাইব করে নিয়ে লিখবে, না হলে কিন্তু কোশ্চেনের কিন্তু মার্কসটা কিন্তু তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে। তো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর আমি নেক্সট ভিডিও অবশ্যই রিসেন্ট আনতে চলছি জাভার উপরে। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তীতে তোমাদের জাভা সম্বন্ধে যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও কোন টপিকের উপর তোমাদের ডাউট আছে। আমি কিন্তু সেই পার্টিকুলার টপিকের উপরে ডিটেলসে আলোচনা করব, এবং সেটা কিন্তু তাও বাংলাতে, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। এবং জাভা আমি এতটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে, যাতে জাভা নামে যে ভয়, জাভা শুনলে অনেক স্টুডেন্টের মনে প্রচুর ভয় তৈরি হয় বা ভয় থাকে, সেই ভয়গুলো যাতে অনেকটাই দূর করতে পারি। তো আমি চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট দেওয়ার। তো সেক্ষেত্রে তোমরাও আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের স্কুলে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কিন্তু আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও, যাতে তোমার স্কুলের ফ্রেন্ডরাও কিন্তু যাতে এই ভিডিও দেখে তারাও কিন্তু অনেকটা মার্কস ক্যারি করতে পারে। দেখো, জাভাতে মার্কস ক্যারি করা খুব একটা কিন্তু টাফ ব্যাপার না। কমন কমন কিছু কোশ্চেন যেগুলো অলরেডি হয়তো তুমি 10 12 বার 15 বার প্র্যাকটিস করেছো, সেই টাইপের প্রোগ্রামে কিন্তু এখানে আসে। আর আউটপুট ফাইন্ডিং কোশ্চেন কিন্তু খুবই ইজি আসে। তো সেক্ষেত্রে গিয়ে তোমরা কিন্তু মার্কস অবশ্যই ছাড়বে না। তো মার্কসকে অবশ্যই ক্যারি করতে হবে, তার জন্য আমার চ্যানেলকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে, এবং ভিডিওটিকে যত পারবে শেয়ার করার চেষ্টা করো। ধন্যবাদ, ভালো থাকো।